তবে এই ৬৭,০০০ কোটি টাকা বিনিয়োগের ফলটা কি আসলে বাংলাদেশের মানুষের কাছে গেছে কিনা, যারা হচ্ছে এখানে এই উন্নয়নের মূল কন্ট্রিবিউটর তাদের কাছে গেছে কিনা। তা আমি মনে করি প্রথমত এই পলিসিতে যেটা আসা উচিত ছিল, এই সেলফোন এই পণ্যটি বাংলাদেশের মানুষের হাতে আমি কত সহজে তুলে দিতে পারব, ১ নম্বর প্রায়োরিটি। একটি গণতান্ত্রিক সরকার যদি আসে, তাদের প্রধান প্রায়োরিটি হবে যে এই পণ্যটি যেটার গুরুত্ব এত বেশি, যেটার উপর নির্ভর করে আমাদের আগামী অর্থনীতির অনেক সিদ্ধান্ত জড়িত থাকবে, সেটা আমরা সবচেয়ে কম দামে কেন দিতে পারিনি, সেই বিষয়টা আমরা বিবেচনায় আনবো। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, ওই যে ফয়সাল বললো আমরা ৩২৫ টাকা না ৭৫ টাকায় দিয়েছিলাম, তো আমাদেরকে কিন্তু এই করের উপর একটা বড় ধরনের রিভিউর দরকার আছে। প্রথমে এই পণ্যটা আমার লোকজনের হাতে পৌঁছতে হবে, এটা তার এই দেশের যে সরকারের সার্ভিস দিতে গেলেও এখন প্রত্যেকটা মানুষের একটা স্মার্টফোন দরকার। আপনি ক্যাশলেস ইকোনমির কথা বললে সেখানে একটা স্মার্টফোন দরকার। আপনি যে কোনো সার্ভিস ডেলিভারিতে আপনার স্মার্টফোন দরকার এখন। সুতরাং প্রথম গভর্নমেন্টের প্রায়োরিটি হওয়া উচিত ট্যাক্সটাকে কমিয়ে এনে, কত কমিয়ে এনে। আসলে কিন্তু ট্যাক্স কমালে কিন্তু ট্যাক্স বাড়ে, এটা আবার আমাদের আরেকটা ভুল ধারণা। এই সব জায়গায় যারা ট্যাক্স দেয় এই লোকগুলোর উপর বারবার অত্যাচার হচ্ছে। কিন্তু আমি যদি ট্যাক্স রেটটা কমিয়ে আনি, আসলে কিন্তু এখন যা আয় হচ্ছে তার থেকে অনেক বেশি হবে, অনেক বেশি হবে। সুতরাং আমাদের সেই কাজটা প্রথমে করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এটা আপনি দেশে উৎপাদন করেন অথবা আমদানি করেন, যে কোনো ট্রেড এন্ড ইনভেস্টমেন্টে আপনাকে প্রথমে চিন্তা করতে হবে এটা কনজিউমারের উপর কি এফেক্ট আসতেছে আমার দেশে, এবং আপনি যে সাপোর্টটা দেবেন যারা উৎপাদন করছে দেশের, তাদের সাথে ইম্পোর্টের যে ডিফারেন্সটা হবে এটা ফেয়ার এন্ড ইকুইটেবল কিনা, এবং এছাড়া যারা উৎপাদনের যে সুযোগটা নিচ্ছে উৎপাদনের কথা বলে, তারা কি ভ্যালু এডিশন করছে। ভ্যালু এডিশন ইজ এ প্রগ্রেসিভ প্রসেস, আমরা বুঝি এটা, কিন্তু এটা তো একটা টাইম বাউন্ড থাকতে হবে, এটা তো ওপেন এন্ডেড থাকতে পারে না। আপনি যখন উৎপাদন করার নামে ট্যাক্স বেনিফিট নিচ্ছেন, ইট মাস্ট বি টাইম বাউন্ড।